আমরা এতক্ষণ দেখালাম অভিনেতা এবং দুর্গাপুজোর ক্লাব। এবার বলি, আমাদের বলো কলকাতা পরিবারে নানা রকম ডিপার্টমেন্টের মানুষ আছে, নানা রকম সেক্টরের মানুষ আছে, যারা আমাদের বলো কলকাতাকে তথা সৌমিককে অন্তর দিয়ে ভালোবাসে এবং পাশে থাকে। সেই মানুষের মধ্যে আগেও দেখেছি আমরা, খুব ব্যস্ততম শিডিউল, আজকে রবিবার পয়লা বৈশাখের মধ্যে আমি ডেকে এনেছি তাকে, খুব অন্যায় করেছি তার মধ্যে আমি জানি। প্রশান্তদা আপনারা আগেও দেখেছেন, বিশিষ্ট সমাজসেবী, আমাদের বলো কলকাতায় সবসময় আসতে পারে না, আমরা আজকে পেয়ে গেছি। প্রশান্ত তার থেকে শুনে নেব বলো কলকাতা টিভি পরিবার নিয়ে এবং সৌমিককে নিয়ে সংক্ষেপে কিছু শুভেচ্ছা বার্তা। নমস্কার সবাইকে, পয়লা বৈশাখের অত্যন্ত শুভকামনা। আনন্দ হয়ে উঠুক আগামী দিনগুলো, এটাই আশা করি। বলো কলকাতা এখনও অবধি আপনারা সবাই জানেন খুব ভালোভাবেই তাদের সাফল্য তৈরি করেছে। এই নানান সমাজের মধ্যে বিভিন্ন রকম নিউজ চ্যানেল আছে, তার মধ্যে থেকেই এরা খুবভাবে প্রস্ফুটিত হয়েছে, নিজেদেরকে গড়ে তুলেছে। তার কারণ হলো, আমি যতদূর জানি, হয়তো ভিতরে অনেকটাই জানি না, এর কারণ হলো সৌভিক এবং সৌভিকের টিমের অক্লান্ত পরিশ্রম এটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমরা খুব বেশি ভিতরের কথা জানি না, কিন্তু আগামী দিনে চাইব যে এই শুভ পয়লা বৈশাখের শুভ মুহূর্তে এদের মাইলস্টোনে আরও একটা নতুন ফলক অ্যাড হলো, যারা নতুন অফিস ওরা এখন এই মুহূর্তে খুলেছেন, খুবই সুন্দর ডেকোরেটেড এবং খুবই সাজসজ্জা নিয়ে তৈরি হয়েছে। তো আগামী দিনে আরও ভালো হোক এবং শহরের প্রত্যেক জায়গায়, শুধু শহর না কলকাতার বাইরেও প্রত্যেক জায়গায় এরকম অফিস তাদের হোক, মানুষের পাশে আরও যেন তারা থাকতে পারে এবং মানুষকে যেন আরও সবার কাছে নিয়ে আসতে পারে, সেটাই আশা করব। আমার অত্যন্ত শুভকামনা রইল এই শুভ দিনে, এই পয়লা বৈশাখ ওদের জন্যে শুধু পয়লা না, পয়লার পরে যেগুলো সেগুলো যেন আরও মাইলস্টোনগুলো তাড়াতাড়ি চলে আসে ওদের জীবনে। অসংখ্য ধন্যবাদ প্রশান্তদাকে, এমনভাবেই ভালোবেসো, আশীর্বাদ করো, পাশে থেকো, একে অপরের পাশে আমরা শুভ কাজে সবসময় থাকবো, এই অঙ্গীকারবদ্ধ আমরা আবার পরবর্তীকালে বলো কলকাতার পর্দায় প্রশান্তদাকে পাবো, এই আশা রাখি। আগামী প্রোগ্রামেও আবারও বলে রাখলাম, যদি সময় পায় অবশ্যই আসবে জানি। আসছি পরবর্তী পর্যায়ে, ততক্ষণ দেখতে থাকুন বলো কলকাতা টিভি। নমস্কার।